হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পরেই ভিডিও শ্যুট হতে চলেছে। সেটা হলো ক্লাস 10-এর আর.কে. নারায়ণের লেখা ফাদার সেল। তো আমরা জেনে নেব যে ছোট্ট কথায় জেনে নেব আর.কে. নারায়ণ কে ছিলেন। উনি একজন বিখ্যাত ভারতের সাহিত্যিক ছিলেন এবং বিভিন্ন সাহিত্যের জন্য বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে পদ্মবিভূষণ এবং সাহিত্য একাডেমি প্রাইজ তিনি পেয়েছেন গাইড নামক এক উপন্যাস লেখার জন্য। তিনি ফিকশন রাইটিং এর জন্য তিনি তার ঠাকুমার কাছ থেকে কিভাবে একটা গল্প বলা হবে বা গল্পকে বলা হয় এটা তিনি শিখেছিলেন। মাদ্রাজে তিনি তখন থাকতেন তিনার মানে আর.কে. নারায়ণের ঠাকুরদার সঙ্গে। তো প্রতিদিন তার ঠাকুমা প্রত্যেক দিন একটা করে গল্প বলতেন এবং ন্যারেটিভ টেকনিক কিভাবে একটা গল্প লেখা হয় এটা তিনি শিখেছিলেন তিনার ঠাকুমার কাছ থেকে। এবং তার ফিকশন বা কাল্পনিক যে জায়গাটা সেটা হলো একটা কাল্পনিক জায়গা যেহেতু, তো উনি বলেছেন যে এটা হলো দক্ষিণ ভারতের এক শহরকে বোঝাতে চেয়েছেন তিনি। তাহলে আজকে আমরা শুরু করব 10ম শ্রেণীর ইংরেজি বই, যেটা ইংরেজি বইয়ের নাম হলো ব্লিস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সেই বইয়ের প্রথম চ্যাপ্টার সেটা হলো ফাদার্স হেল্প। একদম এই বইটা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো 3টে পার্টে হবে এই ভিডিওটি, যেখানে 3টে ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। শুরু করা যাক লেসন 1। এবং ভিডিওটি বাংলায় করলে অনেক ভালো হবে, কারণ এটি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের বই এবং যেখানে আমাদের মাতৃভাষা বাংলা। তো শুরু করছি লেসন 1, প্রথম পার্ট, ফাদার্স হেল্প, বাবার সাহায্য। এখন এটা কিভাবে হবে এটা আমরা পড়তে জানতে পারবো। তাহলে লিখছি লেসন 1, ফাদার্স হেল্প। এটি আর.কে. নারায়ণের লেখা। ইউনিট 1, প্রথম একক। লাইং ইন বেড, বিছানায় ঘুমিয়ে বা শুয়ে স্বামী বুঝতে পেরেছিল, উইথ এ সাডেন, একটা কম্পনের মাধ্যমে বা কম্পন দিয়ে, দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, এটা ছিল সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো, এটা দেখতে মনে হয়েছিল কেমন দেখতে মনে হয়েছিল, অনলি এ মোমেন্ট এগো, কিছু মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, কি ছিল, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, তার মানে ও বুঝতে পারছিল যে এটা শুক্রবার ছিল কিছু মুহূর্ত আগে, কিন্তু এখন তার মনে হচ্ছে কি যে সোমবার তো চলে এসেছে। হি হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তার স্কুল যাওয়ার প্রয়োজন নেই বা তাকে স্কুল যেতে হবে না। ডিড নট হ্যাভ মানে নেই, স্কুল নেই, মানে স্কুলে যাবে সেটা সে আশা করেছিল যে সে যাবে না, ওই জন্য সে বলছে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তার স্কুল নেই। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন বিলাপ করতে শুরু করলো, নাকে কান্না শুরু করলো। আই হ্যাভ এ হেডেক, কোটেশনে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার কি আছে, মাথা ধরেছে। মাদার জেনারেসলি, মা উদার মনের হয় সাধারণত, তো মা বলছেন যে মাদার জেনারেসলি, মা উদারের সাথে সাজেস্টেড, মত দিয়েছিলেন, কি দিয়েছিলেন, দ্যাট যে কি স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকতে পারে। অ্যাট 9:30, 9:30 সময়, when he ought to have been in the school prayer hall, যখন তার থাকার কথা ছিল কোথায়, স্কুলে প্রেয়ার হলে, তখন সে এখন তাহলে কি করছে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী এখন শুয়ে আছে কোথায়, মায়ের ঘরের বেঞ্চিতে। ফাদার আস্কড, বাবা জিজ্ঞাসা করলেন তখন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোর কি কোনো স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা, তার মানে ও অজুহাত দেখাচ্ছে। কে অজুহাত দেখাচ্ছে? স্বামী রিপ্লাই, স্বামী তখন উত্তরের সাপেক্ষে বললেন, যেহেতু তার বাবা জিজ্ঞেস করছেন, উত্তরের সাপেক্ষে বললেন মাথা ধরেছে। ননসেন্স, বোকা, গর্ধ কোথাকার,
ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা। হেডেক, মাথা ব্যথা, আবার একই, ওয়েল বিলাপ করছেন। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারের যত অলসতা সব ঝেড়ে ফেলে দেয়। অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে, সোমবারে থেকে অবশ্যই হতে হবে কি উইদাউট হেডেক, মাথা ধরা ছাড়া। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কত কঠোর হতে পারে এটা স্বামী জানতেন, মানে জানতো। সুতরাং কি করলো, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং সে তার কৌশলটা কি করলো, পরিবর্তন করলো, চেঞ্জড। আই can't go so late to the class, অজুহাত কি, আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না বা ক্লাসে যেতে পারবো না। তাহলে আমরা কিছু শব্দ পেলাম, যে শব্দগুলো আমরা প্রথম পাতায় 1 নম্বর পেজে যে পেয়েছিলাম, সাডার, SHUDDER, সাডার, কম্পন, কেঁপে ওঠা। আর কি পেয়েছিলাম আমরা, জেনারেসলি, GENEROUSLY, উদারের সাথে, উদার ভাবে। আবার এখানে সাজেস্টেড মানে মতামত দেওয়া, সাজেস্টেড, মতামত দেওয়া। আর কোথায় পেয়েছি আমরা, লোভ মানে অলসতা, LOAF, লোভ, অলসতা। ট্যাকটিক্স মানে কৌশল, যেটা একটু আগে আমরা বললাম, ট্যাকটিক্স মানে কৌশল। হ্যাঁ, আমরা প্রায় এই প্রথম পেজে এইগুলোই প্রায় শব্দগুলো পেয়ে থাকি, বাকিগুলো প্রায় সহজ। তো আমরা নেক্সট পেজে চলে যাব। ইউ উইল হ্যাভ টু গো, তোকে স্কুল যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, তাহলে এবার ট্যাকটিক্সটা কিরকম, তাহলে দেখো এবার তোমরা, যে যদি কি করি, যে আমি যদি এখন লেট করে যাই, বলছি হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, কি ভাববেন শিক্ষক মহাশয়, ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে স্কুলে যাই। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো ইউ আর লেট, তাহলে তোর শিক্ষক মহাশয়কে বলবি যে টেল হিম, তাকে বলবি ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা ব্যথা ছিল, অ্যান্ড সো আর লেট, সেই জন্য তুই দেরিতে স্কুলে বা ক্লাসে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি এরকম বলি তাহলে কি করবেন উনি, আমাকে বকবেন। উইল হি, তাই কি সত্যি কি বকবেন? লেট আস সি, দেখা যাবে। হোয়াট ইজ হিজ নেম, তিনার নাম কি, বা সেই শিক্ষক মহাশয়ের নাম কি? স্যামুয়েল, আস্তে আস্তে বলছে স্যামুয়েল, মানে স্বামীনাথন আস্তে আস্তে বলছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রছাত্রীদেরকে বকে থাকেন এরকম ভাবে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে খুবই রাগান্বিত বা খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষত রাগী ওই সমস্ত ছেলেদের দিকে হু কাম ইন লেট, যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি সেই জন্য আমি যেতে চাই না এত দেরিতে স্যামুয়েল স্যারের ক্লাসে। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রাগী স্যার হয়, why not tell your headmaster about it, তাহলে এটার জন্য about it, এটার ব্যাপারে, এই যে বকছেন এটার ব্যাপারে তুই হেডমাস্টারদেরকে তোরা বলিস না কেন? দেশে তারা বলেন that even the headmaster is afraid of him, তারা বলে, বা ছাত্রছাত্রীরাও বলে বা অন্য জনেরও বলে যে কি বলেন, যে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভীত, মানে ওই স্যামুয়েল স্যারকে দেখে ভয় করেন আর কি। তাহলে আমরা দ্বিতীয় পাতায় কিছু ওয়ার্ড আমরা পেয়ে থাকি। তো সেই ওয়ার্ডগুলো হলো যেমন ওন ফল্ট, FAULT, ফল্ট, নিজের দোষ, ফল্ট মানে দোষ। দ্বিতীয় যেটা সেটা হলো যে afraid of, AFRAID, afraid of, ভীতু। afraid এর পরে অফ বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন।
তারপরে স্পেশালি, SPECIALL, বিশেষভাবে, বিশেষ করে, এছাড়াও আমরা এখানে কিছু গ্রামারের অনেক ব্যবহার লক্ষ্য করতে পারি, যে এরকম আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব, এইগুলো আমরা পরের ক্লাসে আমরা এইগুলো আলোচনা করব আমরা। দ্যাট ইজ অল। এবং আমরা নেক্সট দ্বিতীয় ইউনিট আগামী 2-4 দিনের মধ্যে আমরা আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সো পেশেন্টলি সাবস্ক্রাইব দিস চ্যানেল if it is needed.